ভিউয়ার্স, আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষে এখন আমরা আবার শালবন বিহারে যাব। তো শালবন বিহারে যাওয়ার পূর্বেই আমরা বাস থেকে নেমে সেখানে কিছুক্ষণ আমরা ছবি ভিডিও নিয়েছিলাম। এরপরে সকল ছাত্রছাত্রীদেরকে একত্রিত করে সামনের দিকে অগ্রসর হব। ভিউয়ার্স, আপনারা সকলে জানেন ময়নামতি বাংলাদেশের কুমিল্লায় অবস্থিত একটি ঐতিহ্যবাহী স্থান বা ঐতিহাসিক স্থান। তো লালমাই অঞ্চলের প্রাচীনতম সভ্যতার নিদর্শন হলো এই ময়নামতি প্রত্নস্থল। প্রত্নস্থল বলতে আমরা বুঝি যে পুরানো কীর্তিগুলো আর কি। বর্তমানে ময়নামতি অঞ্চলে যে ধ্বংসস্তূপ দেখা যায় তা হাজারো মানুষ সেখানে গিয়ে দেখে। আসলে তা প্রকৃতপক্ষে একটি প্রাচীন নগরী ও বৌদ্ধবিহারের অবশিষ্টাংশ। এটা হাজার বছরেরও পুরানো ধ্বংসাবশেষ। কুমিল্লার ময়নামতিতে খননকৃত সব প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যে শালবন বিহার অন্যতম প্রধান। কোটবাড়িতে বার্ডের কাছে লালমাই পাহাড়ের মাঝামাঝি এলাকায় এই বিহারটি অবস্থিত। তো বিহারটির আশপাশ একসময় শাল গজারি ঘন বন ছিল বলে এই বিহারটির নামকরণ হয়েছিল শালবন বিহার। এর সন্নিহিত গ্রামটির নাম শালবনপুর। তো এখানে এখনও কিন্তু সেরকম গাছও আছে। তো যাই হোক, এখন আমরা ছাত্রছাত্রীদেরকে নিয়ে এক এক করে সামনের দিকে অগ্রসর হচ্ছি এবং পাশে আছে সুন্দর সুন্দর দোকানপাট, যেগুলো থেকে অনেক কিছু কেনাকাটা করা যায়। তো যে যার ইচ্ছা মতো কিনছে, আর সেখানে প্রচুর মানুষের ভিড় ছিল। আমরা টিকিট কেটে এখন 10 টাকা করে আমরা টিকিট নিয়েছি। তো টিকিট নিয়ে এখন আমরা এই প্রত্নস্থলের ভিতরে প্রবেশ করব এবং আমাদেরকে স্বাগত জানানোর জন্য শালবন বিহার একেবারে প্রস্তুত। দেখুন, ওয়াও, চমৎকার, স্বাগতম শালবন বিহার এখানে লেখা আছে। তো আমাদেরকে স্বাগত জানিয়েছে। এখন আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। ভিউয়ার্স, আকারে এটি চৌকো, অর্থাৎ শালবন বিহারের এই জায়গাখানি। তো শালবন বিহারের প্রতি বাহু 167.7 মিটার দীর্ঘ। বিহারের চারদিকে দেয়াল 5 মিটার পুরু। কক্ষগুলো বিহারের চারদিকের বেষ্টনী দেয়াল পিট করে নির্মিত। বিহারে ঢোকা বা বের হওয়ার মাত্র একটাই পথ। এই পথ বা দরজাটি উত্তর ব্লকের ঠিক মাঝামাঝি স্থানে রয়েছে, সেখানেও আমরা গিয়েছি। প্রতিটি কক্ষে মাঝে 1.5 মিটার চওড়া দেওয়াল রয়েছে। বিহার অঙ্গনের ঠিক মাঝে ছিল কেন্দ্রীয় মন্দির, যেটা বৌদ্ধ মন্দির। বিহারের বাইরে প্রবেশদ্বারের পাশে দক্ষিণ পূর্ব কোণে একটি হলঘর রয়েছে। চারদিকে দেয়াল ও সামনে 4টি বিশাল গোলাকার স্তম্ভের উপর নির্মিত সেই হলঘরটি ভিক্ষুদের খাবার ঘর ছিল বলে আমরা শুনেছি। হলঘরের মাপ ছিল অনেক বড়, অর্থাৎ 10 মিটার বা গুণন 20 মিটার এরকম একটা কিছু। তো ওখানে আমরা হেঁটেছি। তো প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে বিহারটি ধ্বংসাবশেষ থেকে 8টি তাম্রলিপি এবং প্রায় 400টি স্বর্ণ ও রৌপ্য মুদ্রা পাওয়া গিয়েছে। অসংখ্য পোড়ামাটির ফলক বা সিলমোহর, ব্রোঞ্জ, মাটির মূর্তি এগুলো পাওয়া গিয়েছে। এগুলো আমরা পরবর্তীতে দেখব যখন আমরা জাদুঘরে যাব। তো এখন আমরা যেখানে ঘুরছি ফিরছি সেই জায়গাটুকুতে দাঁড়িয়ে আমরা কিছু ছবি ভিডিও নিয়েছি এবং স্টুডেন্টদের সাথে এগুলো নিয়ে কথোপকথন হচ্ছিল। তো এখন দেখুন, আমরা ওই প্রত্নতাত্ত্বিক নিদর্শনের উপরে বসেই কিছু ছবি ভিডিও নিচ্ছিলাম, কারণ এগুলো হাজার বছরের পুরনো, কিন্তু ইটগুলো এখনও এত শক্ত এবং পুরু। তো যাই হোক, আমরা স্যার এবং পপি আপা সহ আমরা সেখানে কিছুক্ষণ বসে ছবি ভিডিও নিয়েছিলাম। এরপরে আমরা সামনের দিকে অগ্রসর হব। আজ দেশের দূর দূরান্ত থেকে অনেক পর্যটক এসেছে, যাদের ভারে কানায় কানায় পরিপূর্ণ এই বৌদ্ধবিহার বা শালবন বিহার যে নামে চিনেন সেই জায়গাটুকু অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয় রূপ ধারণ করেছে এবং সেখানে
অনেক মানুষ একত্র হয়ে কাজ করে এবং প্রত্যেকটা জায়গা এত সুন্দর করে সাজানো গোছানো ছিল। অসাধারণ একটা পরিবেশ বিরাজিত ছিল এবং সূর্য ডুবুডুবু অবস্থায়। এখন কিন্তু ছবি ভিডিও সব কিছু অসাধারণ আসে এবং সেই জায়গাটুকু এতটাই বিশাল ছিল যে আমাদের হাঁটতে হাঁটতে অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। আমার তো পায়ের নিচে ফোসকা ফুটে গিয়েছে, কিন্তু তারপরও আমি নব উদ্যমে হাঁটছিলাম। আর স্টুডেন্ট যাদের সাথে দেখা হচ্ছে তাদেরকেই বলছি যে স্ট্রং হয়ে হাঁটো, এখানে তুমি বসে থাকলে তুমি কিছুই দেখতে পারবে না। এবং দেখুন চারদিকে আছে সুন্দর সুন্দর ডালিয়া এবং ছোট ছোট অনেক ধরনের ফুল। অনেক ফুলের নামও আমি জানি না, কিন্তু দেখতে অসাধারণ লেগেছে। বেশ ভালো সময় উপভোগ করেছি এবং বিকেলটা মধুময় হয়েছে। তো যাই হোক, এখন আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি এবং পায়ে এত ব্যথা করছিল সেখানে বসেই পড়েছি। তো আমার স্টুডেন্ট সামিয়া বলল যে ম্যাডাম এখানে বসুন, আপনি আপনার কিছু ছবি নিয়ে দিই। আসলেই কিন্তু বেশ ভালো লেগেছে। আর একটু রৌদ্র পড়ছিল, তো তখন ক্যাপ ইউজ করেছি আর এমন রোদ মুখে পড়েনি। যাই হোক, সেখানে সুন্দর একটা সময় অতিবাহিত করেছি, উঠতে ইচ্ছে করছিল না। তারপরও আমরা একেবারে চূড়ায় উঠে গিয়েছি। দেখুন এখানে অনেকের সমাগম ছিল আর প্রচুর পর্যটক ছিল। আমরা আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে কাছাকাছিতে ছিলাম। সকল শিক্ষক শিক্ষয়িত্রীবৃন্দ সকল স্টুডেন্টদের পাশে পাশে আছে এবং আমরা সেখানে প্রায় 1.5 ঘন্টার মতো ছিলাম এবং অত্যন্ত সুন্দর পরিবেশে আমরা বিচরণ করেছি। বেশ ভালো লাগা অনুভূত হয়েছে। এ ধরনের মিলন মেলা সত্যি অসাধারণ। বছরে একবার তাদের সাথে আমরা এরকম করে সফরে যাই। তো সেই শিক্ষা সফরটা আজ সুন্দর এবং আকর্ষণীয়ভাবে হচ্ছে এবং তাদের সকলের সাথে আমরা একটা ভালো বন্ডিংয়ের মাধ্যমেই আমরা আজকের দিনটি উপভোগ করেছি। এবং দেখুন একেবারে উপরে উঠে আমি এবং পপি ম্যাম দুজনেই ছবি ভিডিও নিয়েছি। আর একটা মেয়ে আমাকে একটা ফুল গিফট করেছে। আমি বললাম ফুলটা কোথায় ফেলেছ? ও বললো ছিঁড়ে ফেলছে। তখনই আমি ফুলটা হাতে নিয়ে ফেলেছি, কারণ আমি কখনোই এই ধরনের কাজ, অন্যায়মূলক কাজ করি না। একটা বাচ্চা আমাকে দিয়েছিল আর ওরা তো ছোট, ওরা বুঝে না যে ফুল গাছে থাকলে কেমন আর হাতে নিলে কেমন। যাই হোক, তো সেখানে অনেকক্ষণই আমরা ছিলাম এবং লাস্ট প্রান্তে আমরা সেখান থেকে নেমে যাব। তো দেখুন এদিকে চারদিকের অবয়ব এত স্মুথ এবং এত সুন্দর ছিল। তো আমরা একটু সরাসরি উপভোগ করি স্টুডেন্টদের ভারের কী অবস্থা হয়েছে সেখানে। এই এখান দিয়ে যাবি নাকি এদিক দিয়ে যাবি? হ্যাঁ বসো। কুমিল্লাতে বিভিন্ন এলাকায় রয়েছে পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান। কুমিল্লার লালমাই ময়নামতি পাহাড়ে একটি সমৃদ্ধ প্রাচীন সভ্যতার নিদর্শন রয়েছে। অনেক কিছু সেখানে বিরাজিত ছিল। তো আমরা এই জায়গাটুকু চুজ করেছি এবং এই জায়গাটুকু থেকে আমরা এখন বের হয়ে যাব জাদুঘরের দিকে। তো শেষ প্রান্তে সেখানে ভিডিও ধারণ করেছি এবং বের হয়ে গিয়েছি। এখন দোকানপাটগুলো দেখেই এরপরেই আমরা চলে যাচ্ছি জাদুঘরে। তো ধন্যবাদ সকলকে।